বন্ধুরা, তো আজকে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার। পুরো সকালে উঠেছিলাম, তারপরে শুয়ে দিয়ে গলাটা দেখছো কথায় বাড়ছে না। তো চা খাওয়া হয়ে গিয়েছে, চা খেয়ে নিচ্ছি। আর বারান্দাটা সমস্ত অগোছালো আছে, রুমগুলো আমি ঝাড় দিয়েছি। স্কুল পাঠায়নি, ও বাবা বললো থাক। উঠেছিলাম বলছি তো, ও উঠেছিল জপনা করলো, কত কিছু পড়িয়ে দিয়েছি। দেখো সামনে পরীক্ষা, কিছুতেই পড়তে চাইছে না, এত এইটা বদমাইশ হয়েছে। দুটো তিনটে সোয়েটার পরিয়ে দিচ্ছি, হাত মোজা, পা মোজা, আর দুটো টুপি। এখানে বলছি নিজে নিজে বস, পড়াগুলো কর। সোয়েটার পরবে না, নিচ উপর ওই করে বেড়াচ্ছে নিজে। আর কদিন পর পর সকালবেলাতে আমার পড়তে বসানোর টাইম হবে না, কারণ সকালে প্রচণ্ড কাজ থাকে। তো বিছানা টিছানা তোলা হলো, ঘরগুলো ঝাড় দিলাম, চাদর টাদর ঝেড়ে কাঁচা চাদর পাতলাম, এইটুকু কাজ করছি। ওই ঘরটা ঝাড় দিয়েছি। তারপর দেখো বারান্দায় কত কাজ আছে, মোছামুছিতে বাকি আছে, এখন বাসন আছে, চুলাটা আছে, গ্যাসের জায়গাটা, এগুলো। আর এই মেঘলা মেঘলা ওয়েদারে শীতে শীতে ঘর দুয়ার পরিষ্কার থাকলে তাও ঠিক, আর ঘর দুয়ার অগোছালো থাকলে বেশি খারাপ লাগে। তো শরীরটা মোটামুটি ঠিকই আছে। আর কালকে তো ইউএসজি করিয়ে এসছি, আজকে 11টার সময় রিপোর্ট দেবে, কি দেবে না দেবে সব কিছুই তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো তোমরা আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কাজ টাজ করে নিই, স্নানও করবো, স্নান না করলে হবে না। আর কালকে রবিবার ছিল, প্রচুর কেচেছি, তোমার সাথে শেয়ার করে নিই। শরীর খারাপ, দুদিন কাচতে পারিনি। কালকে বড় বালতি দু বালতি কেচেছি, যেহেতু রবিবার ছিল, মেয়েদের স্কুল টিউশনিও ছিল, এই স্কুলের ড্রেস মোজা টোজা সব কিছু কেচেছি। আজ সেরকম কিছু কাচার নেই। তো কাজ টাজগুলো এগুলো সব গুছিয়ে নিই, ধোয়া মোছা করে নিই। তারপর আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে, বুক করতে হবে। তো আমার ছোটো গ্যাসটা থাকে, এটাতে চা মোটামুটি হয়ে গেল, চায়ের জন্যই বেশি। তো গ্যাসটা বুক করে দেবো, আমার একটাই সিলিন্ডার, তো বুক করতে হবে। আর বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টিও নামিয়ে দিল। বর্ষাতে কি ভেজা যায়, আর শীতে এরকমই ভেজাও যায় না। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু মেয়েটার পরীক্ষা, ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এবার পরীক্ষা দিতে যাবে। স্কুল চলে গেল অনেকক্ষণ হলো, এখন আবার বৃষ্টিটা একটু বাড়লো। ঘর দোয়ার পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিলাম পরিষ্কার করে, মোছামুছি, বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, বসালাম, পড়লো না, খেলছে এখন, তাও এক জায়গায় খেলছে না কিছুতে, এখানে বন্ধ। আর ও তখন স্কুল থেকে আসেনি, আমি স্নান করলাম, আগে ভাতটা বসিয়েছিলাম, তারপর স্নান করলাম। এখনও নিত্য পুজো দিইনি, তো নিত্য পুজোটা দিইনি, জল নিয়ে এসেছি। বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, বাসি কুসি যা ছিল মেয়েদের কেচে নিয়েছি, তখন ঠাকুর জল দেবো। হয়ে গেল, আগে যেহেতু বসিয়েছিলাম স্নান করার আগে, তারপর পুজো টুজো দিলাম, ভাত হয়ে গেল, ডাল বসালাম, এখন সবজি কাটিনি, জল খাবারটা খেয়ে নিই। 11:30টার মতো টাইম হলো, ও একটু পরে আসবে, আমি খেয়ে নিই। সকাল থেকে না খেয়ে আছে, আর সোমবার, আর এত বৃষ্টি পড়ছে, আর ঠান্ডাও লাগছে, শরীরটাও যেহেতু ঠিক নেই, ওই জন্য আজ পুজো করলাম না। তো মনটাও একটু কেমন দুঃখ দুঃখ করছে যে পুজো করলাম না, ঠান্ডাও লাগছে প্রচণ্ড, শরীরটাও ঠিক নেই বলে পুজো করলাম। তো কাল ভেবে রেখেছিলাম যে পুজো করবো, যাই হোক বাবা ভালো রাখুক। এসে জল খাবার খেলাম, আমিও খেলাম, দিয়ে ওকে চা দিলাম। আমি কিন্তু চা খাইনি, চা খাওয়াটা অ্যাভয়েড করেই চলছি, দুবার খাবো। আর এখানে পাঁচমিশালি সবজি আছে না, ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, এনে বেগুন, পেঁয়াজ, আলু, মূলো, গাজর, টমেটো আর নিয়ে একটা সবজি করবো।
তো দেখো মোটামুটি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে যে সবজিটা করলাম পাঁচমিশালি সবজি, ডাল আর ভাত, আর একটু ধনেপাতা, তো একটু ধনেপাতা চাটনি, ধনেপাতাটা ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা গুছিয়ে নিয়েছি। তো চলো করে নিই। তো রান্না টান্না মোটামুটি কমপ্লিট। তো জায়গাটা মুছে নিলাম, কড়াই টড়াই যা ছিল সমস্ত কিছু ধুয়ে নিলাম। আর এখানে ধনেপাতাটা কাঁচা রসুন লঙ্কা দিয়ে ভেজে দিয়েছিলাম তেলে, শিলনোড়ায় বেটে নিয়ে চলে এসেছি। একটু পরে খাওয়া দাওয়া করবো। তো ছোটো মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, আর ও এখানে সকাল থেকে তার স্কুল যায়নি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো এই ঘরে খেলনাপাতি খেলছে। তো কত কিছু নিয়েছে দেখো, কত মানে কাপড় চোপড় নেওয়া হয়েছে। তো ওকে খাইয়ে দেয় রেডি করে, যখন সে কাজ করে তারপর তবে বড় মেয়েটাও পরীক্ষা দিয়ে চলে এলো। ও তো এসেই কুক কুক করছে। তো চলো ওকেও খাইয়ে দিই, খাইয়ে দিলে খেয়ে নেবে, নাহলে আবার খেতে চাইবে না। তো দেখো ড্রেস টেস চেঞ্জ করলো, জামা টামা পরলো, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমি কিন্তু সোয়েটার পরে আছি। ওকে খাইয়ে দিলে তরকারি কি হয়েছে না হয়েছে কিছু মানে বিচার করবে না, আর না খাইয়ে দিলে বলবে এটা খাবো না, সেটা খাবো না, এটা খাই না, ওটা খাই না। খাইয়ে দিলাম তো পটক খেয়ে নেবে। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, জায়গাটাও মুছিয়ে নিয়েছি। আর মেয়ে দুটোকে ওখানে বললাম শু ঠান্ডাতে, আমরাও শোবো দুজনাতে নিচে। আর এখন 2:45 মতন হলো, আর এখনও মেঘেরটার অবস্থা ঠিক ভালো নেই, মানে একটু রোদ দেয়নি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তখন একটু শুয়ে রেস্ট নিই। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় কথা বলবো। বন্ধুরা তো দেখো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর এত কুয়াশা পড়ছে, তোমাদেরকে সকালে দেখাবো। প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, বিকেলে যেমন চা খাই সেরকম চা খাবো। এই চা খেয়ে নিয়েছি, তো অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। দাঁড়া। আর মেয়েটা টিউশনি চলে গেছে 4টার সময়, এখন 6টার মতো টাইম হলো, রেডি হয়ে গেছে, মেয়েটাকে আনতে যাবে। আর আমি অনেকগুলো আটা লুই করেছি, আজকে অনেকগুলো রুটি হবে, কদিন রুটি খাইনি, যে না আজ অনেকটা আটা মেখে নিচ্ছি। আর পেঁয়াজ একটু মতো কেটেছি, মশলা আদা রসুন টমেটো বেটে নিচ্ছি। আর এখানে ঘুগনি হবে, যেন মটর আলু সেদ্ধ করে নিচ্ছি। তো চলো আগে ফটাফট রুটিগুলো করে নিই। আর প্রচণ্ড পরিমাণে বাইরে কনকনে একটা ঠান্ডা, জন্য জুলা বারান্দাটা দিয়ে দিচ্ছি। আর চুলাটা না ধরালে একদম শুয়ে দিয়েছিলাম, কিন্তু কনকনে লাগছে হাতগুলো। আর আমাদের তো কোলফিল এলাকা, এই উনুনের কোনো ব্যাপার নেই। তো দুপুরে ধরানো ছিল, কত আঁচ আছে। মটরটা সেদ্ধ হলো, চা খেলাম, পাঁপড় ছাকলাম, তো সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো আমি রুটিগুলো করে নিই, আর ঘুগনিটা করে নিই, সেদ্ধ আছে এখনই হয়ে যাবে। তো রুটি করা কমপ্লিট, ঘুগনিটা বসিয়ে দিয়েছি আমি এখানে। আর মেয়েগুলো পড়ছে। তো এইখানে আমার যে রিপোর্টটা আছে, তো রিপোর্টটা নর্মালি আছে, কিছু না, সেদিন গ্যাসেরই বেদনা হয়েছিল। তো তবুও এইখানে যে আমি ডাক্তারটা দেখাই গ্রামের মধ্যে, তো আমরা দুজনেতেই চললাম। ওকে একবার রিপোর্টটা দেখিয়ে নেবো কি বলছে না বলছে। আর রিপোর্ট এরকম নর্মালি আছে, কোনো কিছু ভয়ের কোনো কারণ নেই। বলছে গ্যাস হয়েছে, গ্যাসের জন্য পেটে বেদনা। আর অ্যাপেন্ডিসাইটিসের ব্যাপারটা ডাক্তার বলছিল, সেটা কিন্তু একদমই না। তো তোমাদেরকেও ব্যাপারটা আমি জানিয়ে দিলাম। আর ডাক্তারের ওইখানে দেখালাম, এইখানে এই চেম্বারে ডাক্তার বসে, চেম্বারে না, এটা নিজস্ব ঘরে বসে, এটা আমাদের গ্রামের মধ্যে হাটটার কাছে। তো দেখো বাইরে কত ঠান্ডা এখানে। আর দেখিয়ে নিলাম, ডাক্তারও বললো সেরকম কিছু না, রিপোর্টটা ঠিকঠাকই এসেছে, সব কিছুই নর্মাল। ওই গ্যাসের জন্যই পেটে বেদনা। তো খালি পেটে প্রত্যেক দিন সকালে একটা গ্যাসের ট্যাবলেট খেলেই হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।